তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো আজকে মার সাথে এনেছি আমার দাদা। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেছো যে গানগুলো আর কি আমি ইউজ করি, যে গানগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেই মিউজিকে যেই গানগুলো গাই, তো এই দাদাই আর কি সেই গানগুলো আমাকে গেয়ে দেয়। তো আজকে অনেক লোকে জিজ্ঞাসা করেছিল যে ভাই তোমার যেই ভিডিও করো ওই গানগুলো কোথা থেকে নাও, তো এই দাদাই আমাকে গানগুলো গেয়ে দেয়। তো আজকে তোমাদের সকলের সামনে একটা মায়ের গান গেয়ে শোনাবে দাদা। তো সত্যি কথা বলতে 3 বছর ধরে ভিডিও করছি, তার মধ্যে আমার 1 বছর ভিডিও আমি করিনি। তো দাদা আমাকে বলতো বারবার যে ভাই ভিডিও কর, ভিডিও করলে দেখবি একদিন ভালো হবে, ভিডিও কর, তোর পাশে আছি, সবসময় জন্য সাপোর্ট করতো প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মানে সবসময়ের জন্য আমাকে বলতো ভাই ভিডিও কর ভিডিও কর। তো অ্যাকচুয়ালি ভিডিও আসা তো আমি নিজে ইচ্ছাকৃত বা ভাগ্নেদের জন্য এসেছিলাম। তারপরে কিন্তু ভাগ্নেরা যখন চলে যায় তখন আর ভিডিও করার ইচ্ছা ছিল না বা মনে হতো না ভিডিও করি। তারপরে কিন্তু দাদার সাথে যখন আলাপ হয় তখন কিন্তু দাদা আমাকে বলে যে ভাই ভিডিও কর, দেখবি ভালো হবে, ভিডিও কর, আমি তোর পাশে আছি। তো তখন থেকে দাদা আমাকে সবসময় সাপোর্ট করেছে, সব কাজেই সাপোর্ট করেছে। আর তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের এত ভালোবাসা, তোমরা সকলে প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসো, তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি দাদার সাথে। দাদা যেহেতু আজকে এসেছে আমাদের বাড়ি রথে, তো তোমাদের গান গেয়ে শোনাবে একটা দাদা। তো দাদার নাম হলো অনিক সরকার। দাদার নাম অনিক সরকার, বসিরহাট বাড়ি, মানে হাসনাবাদ বসিরহাট। তো এখন আমার দাদা একটা গান গেয়ে শোনাবে তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে? তো কোন গান গাইবে দা? মায়ের গান দিয়ে শুরু করো, ঠিক আছে? তো আমি কিন্তু মাকে দেখো এনেছি, তো মায়ের গান দিয়ে শুরু করব। দাদা একটা মায়ের গান গাইবে, ঠিক আছে? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? রেকর্ডের ইটা মুখের কাছে ধরতে হবে কি? ও ওতে কিছু হবে না, তুমি ধরো না, তো জোরে গাইবে যাতে শুনতে পারে সবাই। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী রে, পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী রে, পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো কেমন লাগলো গানটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর দাদার থেকে তুমি কিছু বলতে চাও ভিডিওর বিষয়ে? বা সবাই রঘু ভাইয়ের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে যাতে ও অনেক ভালো হয়, অনেক বড় হয়। ও অনেক ভালো একটা ছেলে। হ্যাঁ, আমরা সবাই চাই আপনারাও সবাই ওর পাশে থাকবেন, ওর সাথে থাকবেন। হ্যাঁ না, প্রত্যেকটা ভিডিওয় কি বলতো সবাই অনেক ভালোবাসা দেয়, মানে দিদি দাদাদের সাপোর্ট ছাড়া বা ভালোবাসা ছাড়া কখনোই উপরে ওঠা যাবে না। তারা আমাকে অনেকটাই ভালোবাসে, সবাই আমার প্রতিদিন ভিডিও দেখে, সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আর দাদা কিন্তু গান গায়, তোমাদের যদি কারো মনে হয়, দেখো দাদা কিন্তু বাউল শিল্পী, তাই তো, বাউল শিল্পী, বাউল গান গায়। তো আমরা কিন্তু কোনো রকম মাইক ছাড়া বা কোনো রকম মানে মিউজিক ছাড়া কিন্তু দাদা খালি গলায় গানটা গেয়ে শোনালো আরো ভালো হতো। কিন্তু কি বলতো দাদা, মানে এই মুহূর্তে ধরো গানটা তুলা নেই, মানে গানটা পুরো মানে তুলা নেই আর কি,
তো এমনি আমি বলছিলাম যে দাদা একটা গান গেয়ে শোনাও, দাদাকে যেই গানটা আমার ধরো দরকার পড়ে বা যে গানটা আমার প্রয়োজন, তখন কিন্তু দাদাকে বলি দাদা আমার এই গানটা গেয়ে দাও। বেশি না, যেহেতু ভিডিওর মধ্যে পুরোটাই দিই না, কারণ পুরোটাই দিলে একটা কেমন হবে, মানে ছোট্ট ছোট্ট ক্লিপ 2 লাইন 3 লাইন এরকম সামথিং এরকম করে করে কিন্তু দাদা আমাকে গানগুলো গেয়ে গেয়ে দেয়, সেইগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে লাগাই। আর তোমার সব থেকে প্রিয় যে গানটা, সেই গানটা তুমি শোনাতে পারো, মানে তোমার যে গানটা ভালো লাগে 2 লাইন গিয়ে শোনাও, যাতে একটা গান তো গাইলে, মানে তোমার যেটা ভালো লাগে এরকম একটা 2 লাইন, একটা অন্য কোনো গান তোমার ভালো লাগে এরকম। আমার তো সব গানই ভালো লাগে। সব গানই ভালো লাগে, মানে 2 লাইন অন্য কোনো একটা গান গিয়ে শোনাও, যাতে যাতে আমার ফ্রেন্ডরা আছে, দিদিরা আছে, দাদারা আছে, সবাই যাতে দেখতে পারে। তুমি অন্য কোনো 2 লাইন, আচ্ছা তো সিম্পাকেও আছে বা সামথিং তোমার যেটা ভালো লাগে, সেটা শোনাও, ভালো হবে, যেটা সহজ মনে হয়, একটু বড় হওয়া যাবে। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। তো কেমন লাগলো গানটা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বেশি বড় করব না, ঠিক আছে? আর এখন আমি আমার ভিডিওটা শেষ করছি। আর দাদা মানে খুবই সুন্দর গান করে, তোমরা সকলেই শুনলে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। কারণ মানে গান গাওয়ার একটা সময় থাকে না, আমার কোনো সময় নেই, যেহেতু রেগুলার ভিডিও আপলোড করতে হয়, রেগুলার তোমাদেরকে একটা করে ভিডিও উপহার দিই, সেখানে হঠাৎ করে দাদাকে বললাম একটা গান গাইতে হবে, এই কারণে কিন্তু দাদা গান গাইলো, আরও প্র্যাকটিস করলে আরও ভালো হবে। আর দাদা বাউল গান গায়, যদি কোথাও কোনো মানে অনুষ্ঠান হয় বা কোথাও যদি কোনো তোমরা যদি কোনো অনুষ্ঠান করতে চাও, গান দিতে চাও, তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? মাইক ছাড়া কিন্তু দাদা গান গাইলো। আর তোমরা যদি কেউ যদি কোনো ওকেশন হোক বা কোনো মানে পুজো হোক বা কোথাও ধর্মগীতি অনুষ্ঠান হোক, সেখানে যদি তোমরা কোনো রকম অনুষ্ঠান দিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে দাদাকে আর কি নিয়ে যাবো। আশা করি তোমাদের সকলের মন জয় করে আসতে পারবে, এতটুকু বলতে পারি, তাই তো? বাউল গান গায় তো, বাউল শিল্পী, মানে যে কোনো লোকগীতি তো এগুলো লোকগীতি, যে কোনো ভাটিয়ালি ভাওয়াইয়া ভক্তিগীতি এই সব ধরনের গান গাওয়া হয়। তো আমি আমার ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন বাই বাই, সবাইকে বাই বাই করে দাও। কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। আর আজকের মতন বাই বাই, শুভ রথযাত্রা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা, তোমরা প্লিজ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়, ঠিক আছে? তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, বাই বাই।